সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের বিষয়ে সভা। এখানে আপনারা দেখছেন আমার ইভেন ঢাকা ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর ওনারাও ছিলেন, যে আমাদের 21শে ফেব্রুয়ারিটা যেন ভালোভাবে উদযাপন করা যায় এবং আমাদের আইন শৃঙ্খলা যেন ঠিকভাবে সব কিছু থাকে, এবং যে আমাদের যে বই মেলাটা হচ্ছে ওখানকার আইন শৃঙ্খলা যেন সুষ্ঠুভাবে থাকে, এই জন্য আমাদের আলোচনা সভাটা ছিল। এবং কার কী দায়িত্ব ওইগুলি আমরা এখানে বলে দিয়েছি এবং কে কী করবে। তারপরে আরেকটা সভা ছিল, যেটা আমাদের নিজস্ব একটা সভা, আমরা এটা প্রতি সপ্তাহে আমরা করে থাকি, আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপারে আলাপ আলোচনা করা। সিদ্ধান্ত নিয়েছি যেটা আপনারা হয়তো 21শে ফেব্রুয়ারি সময় দেখবেন, অন্যান্য বারের মতোই, যে 12টার সময় আমাদের মহামান্য রাষ্ট্রপতি এবং আমাদের মহামান্য চিফ অ্যাডভাইজার ওনারা যাবেন, তারপরে উপদেষ্টারাও থাকবেন, তারপরে অন্যান্য ডিগনিটারিরাও থাকবেন, ওইগুলি ব্যাপারে আলোচনা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যদি বলি স্যার, আমরা গত সরকারের 6 মাস পার হয়ে গিয়েছে, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির একদম কাঙ্ক্ষিত মাত্রার উন্নয়ন আমরা দেখিনি। ঢাকা শহরে এখনো থানায় অভিযোগ দিলেও তারা আসে না। তো আপনি কথাটা ঠিকই বলছেন, বাট এই আমরা স্বাধীন হয়েছি কত, প্রায় 53 বছরে, যে আপনি যে কাঙ্ক্ষিত মাত্রায় উন্নয়ন বা উন্নতি, এটা কোন ইয়ারে হয়েছে আমি অবশ্য জানি না। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা যে অবস্থায় প্রথম পেয়েছিলাম ওইটার থেকে অনেকটা উন্নতি হয়েছে এবং আরও উন্নতি হওয়ার অবকাশ রয়ে গেছে। আমরা একেবারে 100% স্যাটিসফাই না, এই জন্য আমরা প্রতিনিয়তই চেষ্টা করতেছি আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও কীভাবে উন্নত করা যায়। এই যে আপনারা যেটা বললেন যে এই আন্দোলন হচ্ছে এবং ভোগান্তি হচ্ছে, এটা আপনার জনগণকে এবং সবাইকে একটু বোঝাতে হবে যে কী পরিমাণ ভোগান্তি হচ্ছে। এইগুলি যদি আমি সবসময় বলি, তাদের দাবি দাওয়া নিয়ে তাদের যদি থাকে তাহলে তো আলাপ আলোচনা করতে পারে, এবং এই আলোচনাটা কিন্তু তাদের ক্যাম্পাসের ভিতরেও হতে পারে। তারপরে যেমন ধরেন তাদের মাঠ আছে, ওই মাঠেও তারা কিন্তু তাদেরটা করতে পারে, কিন্তু জনগণকে দুর্ভোগ করে মানে রাস্তাঘাট ব্লক করে, এটা কিন্তু জনগণ যে কীরকম একটা ইসের ভিতরে পড়ে, এটা তো আপনারা নিজেরা রিয়েলাইজ করেন। এই ব্যাপারে আমি আপনাদেরও কিন্তু সাহায্য সহযোগিতা চাই। আপনারাও কিন্তু এই জিনিসটা তাদের বলা দরকার যে ভাই তোমরা এই রেল ব্লক করো না, এই মেইন রাস্তা ব্লক করো না, তোমরা আছো, তোমরা কলেজের সামনে দাঁড়াও, তোমরা তোমাদের সমস্যা কথাগুলি বলো। এই যুগে যুগে হয়েছে, শুনেন, এই আপনারা আমাদের থেকে আছে, আপনারা নতুন যুগে প্রবেশ করছেন, এই যে মানুষকে ভোগান্তি না দিয়ে কীভাবে প্রবলেমটা সলভ করা যায়, ওইটা আপনারা লোকজনকে শিখাবেন আমি মনে করি। এখানে একটু বলি স্যার, আপনাদের কি স্যার শিক্ষা মন্ত্রণালয়